হ্যালো, আজকে আমরা হচ্ছে প্যাটার্ন 6 দেখব। প্যাটার্ন 6 এর প্রথমে একটা ম্যাথ আছে যে n2 আর n3 সমান হলে আমাকে বলছে n এর মান নির্ণয় করো। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের জানতে হবে যে n2 বা হলো হচ্ছে nc2, ঠিক আছে? n2 বা nc2 যেভাবে লেখো না কেন এই জিনিসটা আসলে সেম। আর এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সবসময় মনে রাখবা, যখন হলো হচ্ছে আমরা যদি nc2 চিন্তা না করে যদি আমরা বলি যে না ncr, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হলো হচ্ছে আমার এখানে হলো হচ্ছে এন এর ভ্যালু উপরে যেটা থাকবে তা হলো এক করে কমতে থাকবে, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, তারপরে আমি লিখতে পারি এন মাইনাস টু। এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার আর এর ভ্যালুতে পৌঁছায়। তো এখানে আমার ডট 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 আর পর্যন্ত যাব মাইনাস আর, আর এখানে ডট 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 মাইনাস এন মাইনাস আর, আর নিচে কত যাবে? নিচে হলো ওয়ান থেকে শুরু হবে, যতক্ষণ আমি আর পাচ্ছি সেই আর পর্যন্ত যেতে থাকবো। তো এটা অ্যাকচুয়ালি হলো হচ্ছে আমার এন সি এর ভ্যালু। তো আমরা একটা নর্মালি করে দেখি যে কি হতে পারে। যেমন হলো হচ্ছে ধরো আমি লিখলাম যে 4c2, সেক্ষেত্রে আমরা কি করব? তো 4c2 বা 4 2 যদি হয়, এটা মানে এটা যে কথা আর এটাও সেম কথা। তো এটা আসলে কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি যে আমরা 4 আর হলো হচ্ছে দেখো এক কমাবো তাহলে 3, আর নিচে কত লিখতে পারি? 2 আছে না, তাহলে 1 ইন্টু 2। আর কেন 2 পর্যন্তই যাচ্ছে? কারণ আমার নিচে আর এর ভ্যালু 2 আছে, তাই আমরা 4 ইন্টু 3 আর হলো 1 ইন্টু 2 পর্যন্ত গেলাম। মানে উপরে নিচে যা থাকবে উপরে তার এক ঘর করে কমতে থাকবে তত ঘর পর্যন্ত, আর নিচে হলো হচ্ছে এক থেকে তত ঘর পর্যন্ত বড় হতে থাকবে। ওকে, তাহলে আমরা এখন এইটা করে দেখি যে কোশ্চেনে যা বলছে। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে এন টু কে কি লিখতে পারি? দেখো নিচে আমার হলো দুই ঘর পর্যন্ত যাবে না, তাহলে 1 ইন্টু 2, আর উপরে কি থাকবে? তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এক ঘর করে কমবে, তাহলে আমার এন এর মান এক কমায় দিলাম, ঠিক আছে? তারপর ইকুয়াল টু এন থ্রিকে লিখতে পারি কি? নিচে আমার কি হবে? 1 ইন্টু 2 ইন্টু 3, আর উপরে হবে কি? এন ইন্টু এন মাইনাস ওয়ান, আরেকবার যাবে এন মাইনাস টু, কারণ আমার নিচে 3 আছে, ঠিক আছে? তাহলে আমরা ইন্টুকে যদি সমান বলছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করি। দেখো 2 2 কাটা চলে যায়, এন এন চলে যায়, এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান চলে যাচ্ছে, তাহলে থাকতেছে হলো হচ্ছে এন মাইনাস টু ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু 1। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করে পাই এন মাইনাস টু ইজ ইকুয়ালস টু 3, সুতরাং এন ইজ ইকুয়ালস টু আমার 5। ওকে।